এখন আমি একটু পেছন থেকে আসি। বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের দায় আছে, যে বাজেট অন্তর্বর্তী সরকার হাতে পেয়েছিলেন, আওয়ামী লীগ সরকার কিন্তু বাজেটটা দিয়ে ফেলেছিলেন জুন মাসে, এবং এই যে ৪১,৪০৭ কোটি টাকা ওই সময় সরকার বরাদ্দ দিয়েছিল, যার মধ্যে ৩,৩৫৬ কোটি টাকা আগের বছরের চেয়ে বেশি ছিল। কেন? 4টা বিষয় তারা বলেছিল। একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে লোকজন নিয়োগ করতে হবে নতুন, কেননা লোকের স্বল্পতা আছে। দ্বিতীয় হচ্ছে মেডিকেল সাপ্লাই চালু রাখা, অনেক ঔষধপত্র রয়েছে এবং অনেক র মেটেরিয়াল রয়েছে ফার্মাসিউটিক্যালের, যেগুলি আমাদের ইডিসিএল কিনে বানায়, এগুলোর যাতে চালু থাকে, কেননা বাংলাদেশ মধ্যায়ের দেশ হয়ে যাবে এবং হয়ে গেলে অনেক কিছু বেশি দামে কিনতে হবে। আরেকটা হচ্ছে স্পেশাল প্রোগ্রামে ফোকাস, এর মধ্যে ছিল ইপিআই, টিকা সংগ্রহ, এবং ফ্রি মেডিকেল সার্ভিসেস ফর দ্য পোর, গরিবদেরকে যে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়। এবং সবশেষে ছিল যেটা আওয়ামী লীগ সরকার পছন্দ করতো, বাড়িঘর বানাতে, কিছু মেডিকেল কলেজ, কিছু হাসপাতাল এগুলো বানাবে। এখন দেখেন এই টাকাটা হাতে পেয়েছিল তো এই সরকার, মানে বরাদ্দ ছিল, তার মানে তারা খরচ করতে পারতো। তারা কি করলো? একই সাথে কিন্তু আওয়ামী লীগ সরকার টিকা ক্রয়ের নির্ভরতা বা এই নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছিল। এই জন্য এইচপিএনএসপি যখন শেষ হয়ে যাচ্ছে জুন মাসে, তারা নতুন ভাবে আবার এটা যে সই করবো এটা করার সময় পায় না। জুলাই মাসে আন্দোলন হয়েছে, তারপর তো আগস্ট মাসের 5 তারিখে তারা নাই। কিন্তু এই জায়গাতে এই দুর্নীতির অজুহাত হ্যান ত্যান এগুলি দিয়ে এই স্বাস্থ্য বিভাগে নূরজাহান বেগম এবং তার যে সহকারী উপদুষ্টু এবং তার সঙ্গে যে 3 জন ভৃত্য নিয়োগ করেছিলেন, ব্যক্তিগত ভৃত্য, যারা সারাক্ষণ ঘুষ নিতেন ডাক্তারদের কাছ থেকে, বিভিন্ন জনদের কাছ থেকে পোস্টিং ট্রান্সফার এসব দিয়ে, তারা করলো কি? তারা এই টিকা ক্রয়কে বললো যে আমরা নিজেরা করবো, ইউনিসেফকে দেওয়া যাবে না, কারণ এখানে কমিশন বাণিজ্য হয়। এবং এই কথা বলে তারা নিজেরা এটা করতে গিয়ে পারলেন না, এবং না পেরে যে কাণ্ডটা করলেন, টিকা শুধু নয়, এই পুরো স্বাস্থ্য ব্যবস্থার বহু কার্যক্রম, 38টার মতো ওপি আছে এই এইচপিএনএসপির আন্ডারে, সবগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা হামে শিশু মোর্চা থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু এইডস এর মহামারী যে বাড়তে শুরু করছে, আমাদের যে এইডস কিন্তু সবসময় এখানে আমাদের একটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে আছে, এইডস এর রোগী বাড়তে শুরু করেছে, কারণ ঔষধ দেওয়া বন্ধ ছিল এবং এই ব্যাপারে যেসব মানে সচেতনতামূলক প্রক্রিয়া সব বন্ধ ছিল। ব্লাড প্রেশার, অ্যাজমা, কুষ্ঠ, যক্ষা, এগুলির ওষুধ কিন্তু সরকার বিনামূল্যে বিতরণ করত। এইগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি যান তাহলে দেখবেন ডিজি অফিস থেকে একটার পর একটা চিঠি দিয়েছে। এই নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজের লাইন যারা দেখেন, তারা কোনো কিছু তাদের কাছে বরাদ্দ দেওয়া হয় না। এই মুহূর্তে বাংলাদেশে প্রোস্টেট রোগীদের পেট স্ক্যান বন্ধ। কেন? কারণ এই যে পেট স্ক্যানের যে একটা রিয়েজেন্ট থাকে প্রোস্টেট স্পেসিফিক, সেইটার আমদানি হয় নাই। এটা তো এই সরকারের সামধানি করার কথা না, এটা থাকার কথা, এটা কন্টিনিউয়াস চালু থাকার কথা, এটা তারা করেন নাই। এইভাবে তারা সাপ্লাই চেইনটাকে ডিসরাপ্ট করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়েছে। তার মধ্যে কি করেছেন? এই টিকা দেয় যে কর্মী, তাদের বেতন বন্ধ, কমিউনিটি হেলথ ক্লিনিকে বেতন বন্ধ, তারা চলে গিয়েছে রাজপথে। এবং আপনি জানেন যে গাড়িগুলি দিয়ে বা যা দিয়ে এই টিকাগুলিকে বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়, এদের তেল সরবরাহ বন্ধ ছিল টাকার অভাবে। টাকা কি ছিল না? টাকা কি তারা গণভোটের প্রচারণার জন্য খরচ করেন নাই? টাকা কি তারা বিভিন্ন খাতে খরচ করেন নাই? তারা জাদুঘর বানিয়ে টাকা খরচ করেন নাই? তারা অন্য জায়গায় টাকা খরচ করেন নাই? কিন্তু তারা জুলাই যোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে সমান অবহেলা করেছেন। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা না পেরেছে লোকজনকে ওই সময় চিকিৎসা দিতে, না পেরেছে টিকা সংগ্রহ করতে, না পেরেছে ঔষধপত্র দিতে। এবং আমি তো বাজেটের কথা বললাম, এই বাজেট তো তাদের কাছে ছিল, তারা এটা খরচ করলেন না কেন? ইউনিসেফ তাদেরকে বলেছে ফর গড সেক, আল্লাহর ওয়াস্তে, এটার বাংলা হচ্ছে আল্লাহর ওয়াস্তে করেন। আল্লাহর ওয়াস্তেও তাদের কানে এটা ঢুকে নাই। এবং এখন তারা আবল তাবল সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন পত্রিকাতে, এইটা সেটা নানান কথা। আমরা পাবলিক প্রকিউরমেন্ট রুলস ফলো করার চেষ্টা করছি। পাবলিক প্রকিউরমেন্ট রুলস কোথায় ছিল যখন আপনারা বিনা ইন্টারভিউতে চাকরি দিয়েছেন লোকজনকে? ঠিকমতো ইন্টারভিউ হয় না, ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, তখন পাবলিক প্রকিউরমেন্ট, পাবলিক রুলস কোথায় ছিল? এইসব আবল তাবল কথা বলা হচ্ছে। কিন্তু সেগুলো এখন তো তদন্ত করা সম্ভব। তদন্ত শুধু নয়, এদেরকে বিচারের আওতায় আনা উচিত, শাস্তি দেওয়া উচিত, অন্তত তাদেরকে প্রকাশ্যে তাদেরকে জবাবদিহি চাওয়া উচিত। কেন তারা জবাবদিহি করবেন না? আমি আপনাকে একটা জিনিস বলি, 9% ইনক্রিজ বাজেট তারা হাতে পেয়েছিলেন। ওই 9% টাকার থেকে যদি 1% টাকা খরচ হয়ে যেত অতিরিক্ত, কি হইতো? ইউনিসেফ একটা সার্ভিস চার্জ নেয় এই কাজটা করার জন্য। এই সার্ভিস চার্জটা তারা ইউনিসেফ গ্লোবালি নাই, তারা গ্লোবালি নাই, সবার কাছে নেই। এবং এই টিকাটা সংগ্রহ করে দেয় আমাদেরকে গ্যাভি, গ্লোবাল অ্যাসোসিয়েশন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন, তারা এটা সংগ্রহ করে দেয়। শুধু কি আমাদের এখানে সংগ্রহ করে দেয় তা নয়। এখন একটা মজার বিষয় হচ্ছে যে মানুষ এখন দায়ী করছে, কেন তাহলে বড়দেরও হচ্ছে? বড়দেরও হবে, ছোটদেরও হবে। এখনো কিন্তু 60%-এর বেশি আক্রান্ত হচ্ছেন 15 মাসের নিচের বয়সী শিশুরা। কেন? কারণ এই দায় হচ্ছে এই ইউনূস সরকারের। তার সময় জন্মানো শিশুরা টিকা পায় না পাওয়ার কারণে আজকে এই শিশুরা তো শিকার হচ্ছেই, এরাই হয়ে গিয়েছে এই ভাইরাসটার ক্যারিয়ার। আর এখন যখন তারা এই ভাইরাসটা ছড়াচ্ছেন, আমাদের হার্ড ইমিউনিটিটা নষ্ট হয়ে গেছে। শাম হচ্ছে ইপিআই এর মধ্যে যে টিকাগুলি আমরা দেই তার মধ্যে অন্যতম সংক্রামক একটা ব্যাধি। এটাকে আটকে রাখতে গেলে 95% ইমিউনাইজেশন রেট থাকতে হয় এবং অন্তত পক্ষে 90 ভাগের বেশি হইতে হবে। এবং এই অবস্থায় বাংলাদেশ অনেক দিন ছিল। এই জিনিসটাকে তারা কোনো একটা সময়ে এসে 60%-এ নামিয়ে এনেছিলেন। তারপরে তারা টিকা দিয়েছেন, কিন্তু মাঝখানে যে ভ্যাকসিনেশন গ্যাপ হয়েছে, এই ভ্যাকসিনেশন গ্যাপটা তো তারা মিট আপ করতে পারেন নাই। এবং এইগুলো জানার জন্য না বেশি কিছু করার দরকার নাই। আপনি যান চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন, তাও উত্তর দিয়ে দিবে, এত তদন্তের দরকার নাই। কিন্তু হাস্যকর ভাবে
আজকেও আলী রিয়াজ সাহেবের ইন্টারভিউ ছাপা হয়। এই লোককে জিজ্ঞেস করা উচিত সংবিধান আগে না মানুষ আগে। জি। এখনো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আব্দুল লতিফ স্যার, এইসব লোকের রাজনীতির বিরুদ্ধে মানে রাজনীতি নিয়ে কথা বলার আগে এদেরকে জিজ্ঞেস করা উচিত যে যে সংস্কার কমিশনটা তারা করেছিলেন, এই সংস্কার কমিশনে যাদেরকে নিয়োগ দিয়েছিলেন কিসের ভিত্তিতে দিয়েছিলেন, কোন যোগ্যতার ভিত্তিতে? যে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? স্বাস্থ্য উপদেষ্টা যে 10ম গ্রেডে 3টা ভৃত্য নিয়োগ দিয়েছিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? কেন তারা এই কাজে অবহেলা করেছেন? এইসব প্রশ্নের কোনো উত্তর দিতে তারা রাজি না। উল্টা এখনো প্রেশার সচিব গান গেয়ে যাচ্ছেন যে তাদের কোনো দায় নাই। এসব গান হয় বন্ধ করতে হবে, আর না হলে তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করতে হবে। ডাক দেন এখানে, আমাদের সাথে বসিয়ে দেন, আমার সাথে বসিয়ে দেন, একটু জিজ্ঞাসা করি যে কি কারণে তারা এই শিশু মৃত্যুর জন্য দায়ী হয়ে আজকে শিশুদের মৃত্যুকে অবহেলা করছেন। কারণ তারা কথা বলতে পারে না, তাদের বাপ মা প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠীর সদস্য, একেবারে পিছিয়ে পড়ার জন্য। এবং তাদেরকে এখন ক্ষতিপূরণ দিলে সন্তান হারানোর ক্ষতিপূরণ টাকা দিয়ে হয়?